ওরে বাড়িওয়ালা, ওরে গাড়িওয়ালা, তুমি বাড়িতে বসে বয়ান শোনো, তুমি গাড়িতে বসে বয়ান শোনো। ও দোকানদার, তুমি দোকানে বসেই বয়ান শোনো। বাদান তুমি এদিক সেদিক খেয়াল কইরো না। বাদান রেখে কোন দিন মরে যাব কেউ বলতে পারি না। আল্লাহ বললেন, ইমানদার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। এটা আমার আল্লাহর অর্ডার। বন্ধু, আজকে তোমার আমার সামনে জাহান্নামের বয়ান করলে কান্দা আসে না, দিল নরম হয় না। কিন্তু দেখো, তোমার হাতের দিকে তাকায় দেখো, তোমার এই হাতে কিন্তু গুনার অভাব নাই, তোমার এই পায়ে কিন্তু গুনার অভাব নাই। এরপরও তোমার আমার জাহান্নামের ভয়ে কান্না আসে না। অথচ যাদের হাতের মধ্যে জান্নাতের টিকিট ছিল, তারাও জাহান্নামের বয়ান শুনে এমন কানতেন, কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। ও বাজান, কোনো দিকে খেয়াল নাই। ফকিউল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় জগৎ বিখ্যাত ওলি ছিলেন। এলেম আমলের অভাব ছিল না। যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলবো, মাথাটাও নাড়াবি না। আমার দিক তাকা, আমার দিক তাকা। এই চেহারার দিকে তাকাইলি তুই ঠকবি না, এই হাত ধরলে তুই ঠকবি না, যেই হাতটা দিয়ে আমার মাওলা প্রতি বছর কাবা ধরায়। কিন্তু বাদান এখন কান্দি, করোনার কারণে এই বছর মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি হইয়া গেছে। মুসলমানরা হজমরায় যাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু, জাহান্নামের বয়ান করলে তোমার আমার দিল নরম হয় না। অথচ দেখো, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে এমন কান্না কানতেন, কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। শুধু কি তাই বন্ধু, তুমি আমি ঘুমানোর আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না। কিন্তু রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকটা দিন ঘুমানোর আগে যুবক দিলের কান লাগাও, কান্নার জন্য তৈয়ার হইয়া যাও, কান্না কাটির জন্য তুমি তৈয়ার হইয়া যাও। কান্না না আসলো তুমি কান্নার ভান ধরো, আমার মাওলা তোমাকে আজকে মাফ করিয়া দিতে পারে। এ বন্ধু, গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে, বালিশে মাথা রাখার আগে, আমার বন্ধুগণ বিছানায় পিঠ লাগানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কার জন্য জানি জীবনের শেষ বয়ান। গাজীপুর যাইতে পারবো কি পারবো হায়াত নিয়ে আমার গ্যারান্টি নাই। যুবক, তুমি কত আশা মনের মধ্যে বাসা বাঁধছ, এই আশা আশা থেকে যাইতে পারে, পূরণ নাও হইতে পারে। বন্ধু প্লিজ, কোনো দিকে কোনো নড়াচড়া নাই। এ বন্ধু, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে এইভাবে চিঠি লিখে ঘুমাইতেন। এই গঙ্গী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ দেখেন, গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ইলম আমলের অভাব ছিল না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আরেকটু গভীরে যান, সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার মাওলা জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আজকে তোর আমার হাতে জান্নাতের কোনো টিকিট নাই, আজকে তোর আমার হাতে আমার বন্ধুগণ কোনো টিকিট নাই। অথচ ওমর
জান্নাতের টিকিট পাওয়ার পরও আমার মালিকের মোহাব্বতে কান্দে। আমার বন্ধুগণ কানতে কানতে নিজের চোখের নিচে কালো দাগ ফালায় দিছে। লোকেরা ডাক দিয়ে বলে, ওমর এই নেন মেডিসিন নেন, এই সুন্দর চেহারার মধ্যে কালা দাগ বালা লাগে না, নেন এই দাগ মুছা ফেলেন। ওমর বলে, না না না, এই দাগ আমি মুছবো না, এই দাগ আমি ওই দিনের জন্য রেখে দিছি যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, যেই দিনের মালিক হলো আল্লাহ। বলেন মালিককে, আবার বলেন মালিককে। ওমর বলে, এই চোখের দাগ আমি ওই দিনের জন্য রেখে দিছি যেই দিনের মালিক হলেন আল্লাহ। যেই দিন আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, এই চোখের কালো দাগটা আমি ওই দিনের জন্য রাখছি। ওমর বলে, আমি মুছবো না, তোমরা শুনছো কি জানি না, আমি ওমর নিজের কানে শুনছি। আম্মা জান আয়েশা বলছেন, আমার নবী বলছেন, ওই দিন এমন ভয়ানক দিন হবে, এমন বিভীষিকাময় অবস্থা হবে, যেই দিন ইয়াউমুল হাসর, যেই দিন হাসরের মাঠ আমার মাওলা কায়েম করবে। কায়েম করার আগে আমার আল্লাহ বলবে, সূর্য এতদিন তো তুমি দুনিয়ার মধ্যে আলো দিছো উল্টা পিঠ দিয়া, একটা মুখ দিয়ে উল্টা পিঠ দিয়ে আলো দিছ, আজকে আমি মাওলা তোমাকে বলে দিলাম তুমি তোমার 12টা মুখ খুলিয়া সিধা করিয়া আলো দিবা। না ফরমান বান্দা বান্দির মাথার এক হাত ছোয়া হাত উপরে চলে যাইবা। ওমর বলে, ওই দিন যেই সূর্য মাথার কাছে চলে আসবে, 12টা মুখ খুলিয়া যখন খা খা করে আলো দিবে, এই আলো দেওয়ার কারণে তাপ হওয়ার কারণে নিচের জমিন তামা তামা হইয়া যাবে। ওমর ডাক দিয়ে বলে, ওই দিন কত বান্দা বান্দি নাফরমান বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে পড়বে। কত গর্ভবতী নারী গর্ভ খসিয়া যাইবে, কত বান্দা বান্দির জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কত গোলাম জমিনের উপরে 2 পা রেখা দাঁড়াইতে পারবে না, কত গোলাম গামের পানিতে সাঁতার কাটবে। যুবক, তুমি মিথ্যা মনে করে বইছো না, এগুলো তুমি গল্প মনে করো, কাল্পনিক কথা মনে করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু প্লিজ তুমি তোমার নিয়ে চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। যুবক, তোমার পায়ে ধরে বলি, যুবক দেখো, তুমি কান্দুইনা গোলাম হইতে পারোনি। এ বন্ধু, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। বাবাজি জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। ওমর বলেন, ওই দিন যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, যেই দিন ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। মুসলমান ভাইরা আমার কোনো দিকে নজর নেই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ওমর ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিন বোন তার ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, যেই দিন বোন তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ওই দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন আমার নবী বলছেন, ওই যুবকরা আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেই যুবকরা দুনিয়ার জীবনের অবস্থায়, জীবিত অবস্থায় মাবুদকে ভয় করিয়া গুনাহ থেকে বাচ্চা চলছে, তওবা করছে, চোখের পানি ছেড়ে কানছে, একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না, বলেন না।
ভাই আমি তারে আল্লাহ বলতে বলবো যে মনে করেন যে হুজুর আমার জীবনে গুনাহ আছে, যে মনে করেন যে হুজুর আমার মা নাই, যে মনে করেন হুজুর আমার বাবা নাই, আজকে আমি আল্লাহ ডাইকা মজা পাই, আমনে আমি আল্লাহ বলতে বলবো। বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ ডাকতে যার ভালো লাগে বুঝে নেন আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। আর আল্লাহ ডাকতে যার ভালো লাগে না বুঝে নেন আপনার গুনার কারণে আপনার কলবে ময়লা পড়ে গেছে। এরে বন্ধু, গুনাহ লইয়া যদি কবরে যাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলা হলো, ওরে রশিদ আহমদ হযরত, আপনি কাঁদিয়া কাঁদিয়া কেন চোখ কানা বানাইলেন, নিজের চোখ কেন অন্ধ বানাইলেন? কবর আযাবের ভয়ে আপনি কি কবর আযাব দেখছেননি? রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগে আমার চোখ খোলা ছিল না, হাজী আমদাদুল্লাহ মহাদের মুক্তির সহবতে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার চোখ খুলিয়া দিছে। আল্লাহু আকবার। আমার ভাইরা একটু চোখটা বন্ধ করেন, কবরে চিন্তা করেন। আমার নবী বলছেন, বুখারীর হাদিস, উম্মত তুমি মরার আগে মরো। কেমনে নবী মরার আগে মরব? আল্লাহ নবী বলছেন, মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া কবরে চিন্তা করিয়া বলবা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। কই থাকবে আমার ছেলে, কই থাকবে আমার মেয়ে? এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমাকে বড়ি পাতার গরম চলে আমাকে গোসল করে দিবে, এই তো বুঝি আমার লাশ চারজনে কান্দি করে নিয়ে কবরে নামাবে। আল্লাহ! ও বাজান, মৌতকে তুমি মিথ্যা মনে করিয়া বইছ, যার কারণে তুমি গুনাহে কবিরা করো, যার কারণে তুমি পাপাচারে লিপ্ত আছো। প্লিজ খুব খেয়াল করে কথাগুলি শোনো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোন কারণে নিজের চোখ অন্ধ বানাইলাম? শোনো শোনো শোনো। একদিন আমি কবরের কাছে দিয়া যাইতেছিলাম, আমি কবরবাসীকে উদ্দেশ্য করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আলাল কবর। এই কথাটা তো আমি মাওলাকে বলছি, আল্লাহ এই কবরওয়ালাদের প্রতি আপনার পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। কিন্তু জাননি, আমি রশিদ আহমদ সালাম দেওয়ার সাথে সাথেই একটা কবর থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসলো, হুজুর আমার কবরে শান্তি আইব কেমনে? আমার কবর তো খালি সাপ আর সাপ, আমার কবরে সাপ আর সাপ, সাপ আর সাপ। আমি রশিদ আহমদ তখন হাদিসের দিকে লক্ষ্য করলাম, আল্লাহর নবী বলেছেন, উম্মত জানুনি রে উম্মত, কোন জাহান্নাম থেকে আমার মাওলা তোমাকে বাঁচতে বলছে? যেই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া তুমি কবরে যাও ঢুকিয়া। আমার নবী বলেন, উম্মত এই কবর তোমাকে আমাকে প্রত্যেক দিন 5 বার ডাকে, 5 বার ডাকে। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 বার চিন্তা করলাম, হাদিস তো রসুল বলছেন কবর 5 বার প্রত্যেক দিন মানুষকে ডাইকা ডাইকা কয়। আমি কিন্তু সাপের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর।